নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার আর এখন বাজে বেলা 2টো। কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে বেশ ওয়েদারটা সুন্দর, সেই জন্য সকাল থেকেই মনে হচ্ছিল কোথাও যেন একটু ঘুরে আসি। আবার কবে বলতে কবে বৃষ্টি শুরু হয়ে যাবে, সেই জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি ধর্মতলা যাব বলে। আর সেই জন্যই আমি এখন দাঁড়িয়ে আছি উল্টোডাঙায় পিসি চন্দ্রের পাশে যে গলিটা আছে সেখানে একটি জগন্নাথ মন্দিরের সামনে। আমরা গাড়িতে উঠে পড়েছি আর আজকে আমরা ধর্মতলা যাচ্ছি রাজাবাজার শিয়ালদা হয়ে। অনেক দিন বাদে আজকে ধর্মতলা যাওয়ার সময় আমি আমার স্কুলের পাশ দিয়ে যাচ্ছি। আমার স্কুল ব্রহ্ম বালিকা শিক্ষালয়, সেই তার পাশ দিয়ে যাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। দাঁড়াও, এই যে আমার স্কুল, ছোটবেলার স্কুল, ভীষণ সেই স্মৃতি জড়িয়ে রয়েছে এখানেতে। দারুণ লাগছে না? অনেক দিন বাদে দেখলাম। রাজাবাজার সায়েন্স কলেজের ঠিক উল্টো দিকেই আমাদের ব্রহ্ম বালিকা শিক্ষালয়। এখানেই আমার ছোটবেলার 12টা বছর কেটেছে। এই আমরা শিয়ালদার উপর দিয়ে, শিয়ালদা স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। এখানেতে ক্রসিং রয়েছে, এখানেতে হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছি, বোঝা যায়নি, এমন ভাবে একটা রয়েছে বোঝাই যায়নি। এদিক দিয়ে গেলে তো কলেজ স্ট্রিট, আর এই নিচে শিয়ালদা স্টেশন। আমরা ধর্মতলায় পৌঁছে তো গেছি, কিন্তু এবারে খোঁজ চলছে পার্কিংয়ের। গ্র্যান্ড হোটেলের সামনে যে পার্কিংটা আছে সেখানে পার্কিং পুরো ফুল। এখানেতে গাড়ি রাখার আর একটারও জায়গা নেই। এখানে 2টো লাইন হয়ে গেছে গাড়ির। সেই জন্য আমরা এগিয়ে যাচ্ছি পার্ক স্ট্রিটের দিকে। একটু যেতে যে ফ্লাইওভারটা রয়েছে তার নিচেও অনেক সময় পার্কিং পাওয়া যায়, সেই জন্য সেই দিকেই যাচ্ছি পার্কিং করবার জন্য। আমরা ধর্মতলায় চলে এসেছি, চলে এসে গাড়ি পার্কিং করলাম। ব্রিজের নিচে কোথাও পার্কিং নেই। যে গ্র্যান্ড হোটেলের সামনে থেকে যে অপোজিটে যে পার্কিংগুলো থাকে সেগুলো কোনোটাই নেই। আমরা ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে যে পার্কিংটা, ওইখানেতে পার্কিং করলাম গাড়ি। এবার যাচ্ছি শ্রীলেদার্সে গিয়ে কিছু জুতো কিনবো। কারণ এরপর শ্রীলেদার্সের ভিড় প্রচুর বেড়ে যাবে, আর এখানে তো জুতো কিনতে আসতে পারবো না। তা জানি না এখন শ্রীলেদার্সের অবস্থা কীরকম আছে, ভিড় আছে কিনা। তাও যাই দেখি, কিছু জুতো কিনবো ওখান থেকে, কয়েকটা এমনি হালকা ফুলকা স্লিপার্স টাইপের কিছু কিনবো। কিনে তারপরেতে দেখবো যে ধর্মতলায় পুজোর বাজার কীরকম। এখন থেকে কি সবাই পুজোর বাজার করতে বেরিয়ে পড়েছে না বেরোয়নি, সেইটা একটু দেখবো। আমারও যদি কিছু টুকটাক কিছু কেনার থাকে সেগুলো কিনবো, কেননা কিছু কানের দুল, আর এখানে এলেই একটুখানি কিছু মানে ছোটোখাটো কিছু জিনিস কিনতে ইচ্ছে করে, সেই হিসেবে একটু কিছু কিনবো। আর দেখি, চলো তাহলে। এই ভারতীয় মিউজিয়ামের সামনেই অনেক ছোটোখাটো কুর্তির দোকান রয়েছে, ফুটের ওপর বিভিন্ন রকম ইলেকট্রনিক্সের দোকান, জিন্সের দোকান, বিভিন্ন রকম দোকানগুলো রয়েছে। এখানেও বেশ ভালো ভালো জিনিস কেনা যায়, যদি দরদাম করে ঠিক করে নেওয়া যায়। এখান থেকেও বেশ ভালো জিনিসই পাওয়া যায়। হ্যালো, 150 টাকা করে। ফ্রি স্কুল স্ট্রিটে যে শ্রীলেদার্সটা আছে সেখানে যাচ্ছি, কেননা যেটা লিন্ডসে স্ট্রিটে আছে ওই অনেক ভিড় হয় বলে, ওই জন্য একবার এখানে এসেছিলাম, বেশ ফাঁকা পেয়েছিলাম। তা যদি ফাঁকা পাওয়া যায় সেই জন্য আগে এইখানে দেখে নেবো, যদি ভালো লাগে, জুতোর কালেকশন ভালো পেয়ে যাই, এখান থেকেই নিয়ে নেবো। আর নয়তো আবার যেখানে ওই পুরোনো যে শ্রীলেদার্সের দোকানটা আছে লিন্ডসে স্ট্রিটে, ওইখানেতে আবার যাব। একবার এখানটা দেখে নিয়ে তারপরে আবার দিকটায় যাব। এই দেখো, একটা কতদিন বাদে কাঠবিড়ালি দেখলাম। সেই শ্রীলেদার্সে এখানেতে বলা হয়েছে, আমার আগে জেন্টস সেকশানে এসেছি, আগে সোমনাথ জুতো দেখে নিই, ওর দুটো জুতো বলেছে, সেগুলো সাইজ অনুযায়ী যদি হয়ে যায় সেগুলো নিয়ে নিই, তারপরে আমরা লেডিস সেকশানে যাব।
যাই হোক, আমাদের জুতো কেনা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। কিনবো না করে অনেকগুলোই জুতো কেনা হয়ে গেল। আসলে এত সুন্দর সুন্দর জুতো পাচ্ছিলাম আর দামটাও একটু সস্তা হচ্ছিল বলে এখান থেকেই 2-3টে জুতো নিয়েছি। আমরা 3জনেই অনেকগুলো করে জুতো নিয়েছি। তা যাই হোক, আমরা এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে, ওখানেতে কিছু কানের দুল দেখব বলে। আর এখানে তো দেখছি বেশ রাস্তায় ভিড় রয়েছে, পুজোর কেনাকাটি বোধহয় অনেকেই শুরু করে দিয়েছে। আর এখানে বাচ্চাদের জিনিসও যেমন পাওয়া যাচ্ছে, বড়দের জিনিসও পাওয়া যাচ্ছে। আর আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কিন্তু জানিও, তোমরা কি পুজোর কেনাকাটি শুরু করেছো? আমার যদিও এখনও শুরু হয়নি কিছু, কেননা সারা বছরই তো টুকটাক কেনা চলে, তাই পুজোর আগে আগে অল্প কিছু কিনে নেবো, বেশি কিছু আর এবারে কিনবো না। নিউ মার্কেটের থেকে আসার পথে দেখছিলাম রাস্তার ধারে বেশ সুন্দর সুন্দর ফল বিক্রি হচ্ছে। খিদেও পেয়ে গেছিলো মেয়ের, সেই কখন ভাত খেয়ে বেরিয়েছে টিউশন করে, তারপরে এখানে এসছে, ওই জন্য ওর জন্য একটা পেয়ারা নিয়েছিলাম। আর ওদিকে সোমনাথ চলে গিয়েছিল জুতোর প্যাকেটগুলো নিয়ে গাড়িতে রাখবার জন্য। অতগুলো জুতোর প্যাকেট হাতে নিয়ে ঘোরা তো সম্ভব নয়, ওই জন্য ও রেখে আসছিল। আর আমরা এদিকে একটুখানি পেয়ারা খেয়ে চারিপাশটা দেখে নিচ্ছিলাম, কীরকম দুল পাওয়া যাচ্ছে, কীরকম ব্যাগ জুতো সব পাওয়া যাচ্ছে, সেইগুলোই দেখছিলাম। এখান থেকে 2-4টে দুল কিনেও নিয়েছিলাম। ধর্মতলা আসবো আর দুল কিনবো না তা কখনো হয়, সেই জন্য 2-4টে দুল। এখানে বেশ সুন্দর সুন্দর দুল পাওয়া যাচ্ছিল। আমি যে দুলগুলো নিয়েছিলাম সেগুলো 30 টাকা করে নিয়েছিল। আর এই যে আমি আমার বাবার অফিসের পাশ দিয়ে এখন যাচ্ছি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। এখানেতে আমার বাবা অনেকদিন চাকরি করেছেন, এখন উনি রিটায়ার হয়ে গেছেন। বাবার অফিসে যখনই আসতাম, বাবার অফিসের ঠিক উল্টো দিকেই একটা কচুরির দোকান ছিল, একটা না 2টো পাশাপাশি কচুরির দোকান আছে। ওখানে এসে অবশ্যই কচুরি খেতাম। আমি কিন্তু কচুরি খুব একটা খাই না, কিন্তু ধর্মতলায় এলে এই 2টো দোকানে অবশ্যই কিন্তু কচুরি খাই। এখানে যে শুধু কচুরি পাওয়া যায় তা নয়, তার সাথে সাথে এখানে গরম গরম সিঙ্গারা, মিষ্টি, লস্যি, দই সব রকমই পাওয়া যায়। ধর্মতলায় এলে তোমরা অবশ্যই এই দোকানটা একবার ট্রাই করো, কেননা এখানে স্বয়ং অমিতাভ বচ্চন এসেও এখানকার কচুরি টেস্ট করে গেছে। এখানকার হিঙের কচুরি আর সাথে সুন্দর আলুর তরকারি আর কুচি কুচি করে কেটে দেওয়া মশলা দেওয়া লঙ্কা আর তার সাথে তেঁতুলের আচার আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তোমরা ধর্মতলা এলে অবশ্যই কিন্তু এই দোকানে ট্রাই করো একবার কচুরিটা। আর তোমরা কে কে এই দোকানে খেয়েছো সেটাও অবশ্যই আমাকে জানিও আমার কমেন্ট সেকশনেতে। কর্পোরেশনের মেন গেটের ঠিক অপোজিটেই এই 2টো দোকান। চলে এসেছে গরম গরম হিঙের কচুরি, একটা প্লেটে 4টে করে কচুরি থাকে আর সাথে কাঁচা লঙ্কা, তেঁতুলের আচার। এবারে খেতে শুরু করা যাক। কচুরির স্বাদ অ্যাজ ইউজুয়াল তো ভালোই, ভীষণ ভালো। আমি সাধারণত কচুরি খাই না, কিন্তু একমাত্র ধর্মতলাতে এলে আমি তারপরেই কচুরি খাই। এখানে এই দোকানের কচুরি এত সুন্দর স্বাদ, এত সুন্দর, আর এই সাথে যে লঙ্কা আর তেঁতুলের চাটনিটা দেয় সেটাও ভীষণ ভালো। আজকে বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেল, শনিবারের দুপুরটা বেশ ভালোই কাটলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।